শামীম, বাজারের অস্থিরতার কারণ কি দেখছেন এবং মাছ মাংস সহ অন্যান্য পণ্যের সরবরাহ ও দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ ইরশাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ীতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের কথাটা যদি বলি, তখন প্রথমে বলতে হবে মরিচের দাম। মরিচের দাম গতকাল 100 টাকা ছিল, সেই মরিচের দাম আজকে 40 টাকা, 140 বা 160 টাকা দরে বিক্রি হচ্ছে। তো পাশাপাশি যে অন্য অন্য পণ্যগুলি রয়েছে, সে পণ্যদের কিন্তু প্রতিটি পণ্যের মূল্যই কিন্তু ঊর্ধ্বগতি। এই ব্যাপারটা কিন্তু আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে প্রত্যেকটি পণ্যের কিন্তু বাজারে এসে তারা ঊর্ধ্বগতি পাচ্ছে। যে পেঁয়াজ, রসুন, শশা, শাক সবজি, পটল, উস্তা, যে পণ্যটাই আছে সবটি পণ্যই কিন্তু বাজারে ঊর্ধ্বগতি পাচ্ছে বলে জানিয়েছেন। এর মধ্যে কিন্তু আমরা মরিচের কথা যদি বলি, মরিচ গতকালকেও কিন্তু 100 টাকা দরে বিক্রি হয়েছে। আজকে কিন্তু সেই মরিচটি কিন্তু 140 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে বলে ক্রেতারা জানান। এই দামটি কিন্তু হঠাৎ এত টাকা দাম বৃদ্ধি পেল কেন, এ ব্যাপারে কিন্তু ক্রেতাদের কাছে যদি জানি, ক্রেতারা কিন্তু হতাশ যে একদিনে 60 টাকা কেজিতে যদি বেশি হয় তাহলে কিভাবে তারা বাজার করবেন, সে বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন। আরেকটি বিষয়, আমরা এ ব্যাপারে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে মুকাম থেকে কিন্তু প্রতিটি পণ্যের মূল্য বেশি হওয়ার কারণে কিন্তু তারা দাম বৃদ্ধি করে দিচ্ছেন। তো তারা তারা কিন্তু বলছেন যে আমরা নিরুপায়, বাজার থেকে যদি বেশি দরে কেনে তাহলে সেটা বেশি দরে বিক্রি করবে, এটি স্বাভাবিক বলে তারা জানিয়েছেন। আর আমি আরেকটি বিষয় যদি বলি যে রাজবাড়ীতে পদ্মা নদীর পাড়ে এই জেলাটি অবস্থিত। এই জেলার প্রতিটি পণ্যই কিন্তু আশপাশের যে থেকে উৎপাদন হয়। তারপরেও এই কৃষি প্রধান জেলায়ও যে প্রত্যেকটি পণ্যের মূল্য এতটা বেশি, সেটি কিন্তু ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু নার্ভিসাস হিসেবে তারা একটি বিষয় আমাদেরকে বলেছেন। এ ব্যাপারে যদি আমি দুই একজন ক্রেতার সাথে কথা বলি, তারা দেখি যে আচ্ছা, এই যে আপনারা তো দৈনিক বাজার করেন, বাজারে পণ্যগুলি কি দামটা কি রকম মূল্য? এখানে ব্যাপার হলো বাইরে থেকে আসে, বুঝলেন, বাইরে থেকে আসে, আমাদের স্থানীয় কোনো পণ্য নাই এখানে, সব বাইরের। ওই আপনার আপনি শুনতে পাচ্ছেন যে তিনি বলছেন যে পণ্যগুলি যে বিভিন্ন জেলা থেকে আসে বা সে মূল্যটা কিন্তু বিভিন্ন কারণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি যে রাজবাড়ির যে আশপাশের যে পণ্যগুলি উৎপাদন হয় সেগুলোর পণ্যও কিন্তু এখানে মূল্যটা বেশি দেখা যাচ্ছে। যেমন মরিচ, উস্তা, পটল, টমেটো সহ বিভিন্ন শাকসবজি রয়েছে, প্রত্যেকটা পণ্যই কিন্তু মূল্যটা বেশি। তার মধ্যে কিন্তু কাঁচামরিচের যে হঠাৎ একদিনে 40 থেকে 60 টাকা কেজি দরে বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ ক্রেতারা হতাশ হয়েছে। তারা দাবি করছেন যে এই পণ্যটির জন্য ক্রেতাদের নাগালের ভিতরেই থাকে বলে তারা দাবি জানাচ্ছে। সব মিলে বলা যায় যে কাঁচা বাজারে যে যখন ক্রেতারা আসে তারা কিন্তু হতাশা হয়ে যায় দামের ক্ষেত্রে। তো এই ছিল রাজবাড়ী জেলার কাঁচা বাজারের দৈনন্দিন শেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্ট্রিটে। স্টার্ট।